পিজা খেতে কেমন ছিল রেস্টুরেন্টে আর কি কি পাওয়া যায় মেনু কার্ড ভিডিওতে দিয়ে দিব, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আজকে চলে আসছি পিজা লজিতে, যে রেস্টুরেন্ট রাজশাহীর কোথায় অবস্থিত অনেকেই জানেন না। এটা হচ্ছে রাজশাহীর তুলাপট্টি 0 পয়েন্ট থেকে যদি একটু সামনে আগায় আসেন, নিউ মার্কেটের দিকে অল্প একটু হেঁটে আসেন, এবং সব থেকে ইজি ঠিকানা হচ্ছে ইজি শোরুম। ইজি শোরুম কিন্তু অনেকেই চিনে, ইজি শোরুমের উপরে অবস্থিত। এছাড়াও হোটেল রয়্যাল রাজ আছে সামনে, হোটেল রয়্যাল রাজের অপোজিট সাইডে এখানে তুলাপট্টি বলা হয়। অনেকগুলো তুলার জিনিস। আসলে কি শিমু এটা তুলাপট্টি? হ্যাঁ, আপনি বলেন। তুলাপট্টি। আচ্ছা, আখি আপুও বললো তুলাপট্টি, আর আমি জানি তো হচ্ছে মোস্তাফিজুর। এদিকে আই। এটাকে আমি যদি বলি মেয়ে পট্টি কেমন হবে? হ্যাঁ, ভালো হবে। কেন বললাম বলতো? কারণ মেয়েরা বেশি থাকে। বুঝাই না, ধর মেয়েরা হচ্ছে তুলার মতো নরম, এই জন্য মানে মেয়েদের মন নরম, একটু কান্নাকাটি করে। যাই হোক, পিজা লজিতে যাব, আমরা ফুড রিভিউ দিব। এই কজন আসছি আজকে। সো ভিউয়ার্স, চলুন উপরে যাওয়া যাক। সিঁড়িতে গেলে 4 এবং লিফটের 3। আমরা লিফটে করে চলে গেলাম, যেহেতু তাড়াতাড়ি যেতে হবে, খুব ক্ষুধা লেগেছিল। লিফটে উঠে কেমন লাগছে তোমার? খুবই ভালো লাগছে। মাথা ঘুরছে বললা যে? এবার মাথা ঘুরছে। সে ছিল আখি আপুর ছেলে, এবং সামনে দেখতে পাচ্ছেন আরেকটা হ্যান্ডসাম ছেলে। এটা হচ্ছে আমার ফ্রেন্ড মোস্তাফিজুর। আচ্ছা, যাই হোক, রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডেকোরেশন একটু দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বিশাল বড় রেস্টুরেন্ট, অনেক স্পেস। যদি চান খাওয়া দাওয়ার সাথে কিছু ফটোগ্রাফি করা, তাহলে অবশ্যই এখানে আসতে পারেন। ছবি তোলার জন্য বেস্ট একটা রেস্টুরেন্ট ইন রাজশাহী। কিছু অংশে ভয়েস ডাবিং দিচ্ছি বাসায় আসার পর, ঠান্ডা লেগেছে, ভয়েসটা শুনতে হয়তো বা অন্যরকম লাগবে, সো আই এম সরি। যাই হোক, দেখতে পাচ্ছেন ওপেন রান্নাঘর, কিচেন রুমটা কিন্তু ওপেন। একদিন কিচেন রুম ভিজিট করে ভিডিও বানাতে হবে। এদিকে রাস্তার ধারে বসার কিছু স্পেস আছে, সেটা ভালো মতো দেখাই দিচ্ছি। আখি আপুর ছেলে তো এদিকে পোজ দিয়ে দাঁড়াইছিল, সে ভাবছে তার ছবি তুলছি, বাট আমি ভিডিও করছিলাম। দেখতেই পাচ্ছেন এদিকে অনেক স্পেস বসার। এবং এরপর যে স্পেসটা দেখাবো, এই যে সেই রাস্তার স্পেসটা বলছিলাম, রাস্তার ধারে বসতে পারেন। আচ্ছা, এরপর যেটা দেখাবো, দেখতে পাচ্ছেন আকর্ষণীয় একটা জায়গা, কনফারেন্স রুম। এইখানে চাইলে আপনারা বার্থডে পার্টি, ছোটোখাটো বিয়ের প্রোগ্রাম, মিটিং, অফিসিয়াল পার্টি, ক্লাস পার্টি সব কিছুই করতে পারেন। আমি জানি, যেটা আর কি শুনেছিলাম, যে এইখানে প্রোগ্রাম করতে তেমন কোনো খরচ বা তেমন এক্সট্রা চার্জ প্রয়োজন হয় না। শুধু খাবারের বিল অথবা হালকা চার্জ লাগতেও পারে, আই থিঙ্ক চার্জ লাগে না। আর আমরা এখানে ফ্যাশন করছিলাম, দুইজন একটি একই কালার ব্লেজার নিয়েছিলাম, কোট। এটা পেয়ে যাবেন আরডি মার্কেটের 3rd ফ্লোরে বৈশাখী ফ্যাশনে। 30% ডিসকাউন্ট চলছে আমাদের ফলোয়ার সাবস্ক্রাইবারদের জন্য। এবং সামনে চলে আসলো সেই আকর্ষণীয় পিজা, যেইটা অনেক গরম, অনেক সফট ছিল। বাকিটা কেমন ছিল সেটা বলছি। এর সাথে আমরা নিয়েছিলাম পেপসি, এবং পিজার সাথে সস ছিল, মেনুস ছিল, যেগুলো খেতে অনেক টেস্টি ছিল। পিজাটা দেখতে যেমন আকর্ষণীয় ছিল, খেতে তেমন টেস্ট ছিল। এর আগে পিজালজিতে আমি আসছিলাম, এখানকার পিজা আগের থেকে অনেক বেটার করেছে, অনেক উন্নত করেছে। এবং আরেকটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, পিজা দেওয়ার সাথে সাথে খেয়ে নেবেন গরম গরম, তাহলে বেশি মজাটা বুঝতে পারবেন। এর আগে যতবারই টেস্ট করেছি, প্রায় 20 মিনিট পর খেয়েছিলাম। ঠান্ডা হলে কিন্তু পিজা ভালো লাগে না। এইটা ছিল বারবিকিউ চিকেন পিজা, যেটার সাইজ ছিল 12 ইঞ্চ। 12 ইঞ্চ এই পিজা 8 পিস করে কাটলে 8 জন খাওয়া যাবে 1 পিস করে। আমরা 6 জন গিয়েছিলাম। পিজাটা কেমন? খুবই ভালো। মজা পেয়েছো? হ্যাঁ। রেস্টুরেন্টটা কেমন লাগছে? ওকে, খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করো। একবার খেয়ে দেখাও তো কেমন করে খেতে হয়। খেয়ে দেখাও তো, তোমাকে দেখো অন্য বাচ্চারা শিখবে। হ্যাঁ, সুন্দর করে খাও। ভেরি গুড। তবে 4 জন যদি যান, তাহলে সবাই 2 পিস করে পেয়ে যাবেন এবং মোটামুটি ভালো মতো খেতে পারবেন। আমার ফ্রেন্ড মোস্তাফিজুর এবং শিমু, তাদের কাছেও পিজা ভালো লেগেছে। পাশাপাশি আখি আপু ছিল, আখি আপুর কাছে পিজার সাথে পেপসি এত পছন্দ হয়েছে, পেপসি নিয়ে আখি আপু তো মডেল হয়ে গেছিল পেপসির। দেখতেই পাচ্ছেন ক্যামেরার সামনে আসলে মেয়েরা কেমন ঢং করে। যাই হোক, রেস্টুরেন্টের ডেকোরেশন ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য। লাস্টে আমিও পেপসি খেলাম, পেপসি খেয়ে কুল হয়ে গেলাম। শীতের দিন ভিডিও করতে করতে হট হয়ে গেছিলাম। কি দেখছেন এদিকে? ওদিক ওদিক কি দেখছেন? কি করছেন আপনি?
এদিক ওদিক দেখে আবার টিস্যুর দিকে দেখছে, আবার পিছে দেখছে, একবার সামনে দেখছে, আমি বুঝলাম না। ছি 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 ছি, এটা কি হলো? আখি আপু আপনি কি করলেন এটা? না কিছু করিনি তো, কিছু না, এই তোমার আম্মু এটা কি করেছে? কিছু না, আমি কিছু করিনি। যাই হোক, আসল কাজটাই করে ফেলি। মেনু কার্ড। অনেকে বাজেট করে বাসা থেকে আসতে চান, দেখতেই পাচ্ছেন কোন ফুডের কত টাকা প্রাইস। আপনারা সুন্দরভাবে মেনু কার্ডটা দেখে বাসা থেকে বাজেট করে প্ল্যানিং করে রেস্টুরেন্টে আসতে পারেন। সেই জন্যই আমি লাস্টে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। যারা এতক্ষণ সাথে ছিলেন, সম্পূর্ণ ভিডিও দেখলেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরপর কি নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাস্টে আবারও বলছি, এখানকার খাবার কোয়ালিটি আগের থেকে অনেক বেটার লেগেছে। আপনারা চাইলে আসতে পারেন, ফুড ট্রাই করতে পারেন। এই হলো আমাদের আজকের বিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।